তোর ইচ্ছা ছিল না, তাই তুই বাড়ি থেকে আর ফিরে আসবি না। আজকে এখনই আমার সাথে পালিয়ে চল। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুর্য কেন, ওর ছায়াও পৌঁছাতে পারবে না। রায়ান ভাইয়ার ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে সে আমাকে ভালোবাসে। তুই এসব কি বলছিস হির? যে লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হির, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো, আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নাও আর আমাকে পারলে ক্ষমা করে দিও। রায়ান ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ হীর আর রায়ানের থেকে একটু দূরে বসে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। রায়ান এখনও আগের পজিশনেই বসে আছে, হয়তো অনেকটাই অবাক হয়েছে। স্মৃতির ওপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। তুর্যের ভালোবাসার কাছে হেরে গিয়ে হীরও ভালোবেসে ফেলেছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ। রায়ান ভাইকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যি তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারা ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথা কান পেতে শোনা ঠিক না, কিন্তু নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলাম কি বলছে কিয়ারা। যতদূর বুঝছি কিয়ারা ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো। তোমার সব কথা আমি শুনেছি, যেভাবে চাইছো ঠিক সেইভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন তুর্য? কেন এমন করছো? বলো না প্লিজ। কিয়ারার মুখ থেকে তুর্যর নাম শুনে আমার বুকটা ছ্যাত করে উঠল। কি মানে? তার মানে তুর্য আর কিয়ারা আগে থেকেই রিলেশন ছিল? তার মানে আমি তুর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি? এরপর কিয়ারা যা বলল তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তুর্য, এমন করো না। আমার কথা নাই বা চিন্তা করলি, তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো? একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলাম। আমার পা দুটো যেন আর চলছে না। তুর্য এতটা নিচে নামতে পারে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি যে তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সেই কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে, চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে। কেউ একজন এক গ্লাস পানি হাতের সামনে এগিয়ে এলো। রায়ান চোখে ঝাপসা দেখছে, তাই গ্লাসটা খেয়াল করতে পারছে না। হাতটাও বাঁধা অবস্থায় আছে। পানিটা খেয়ে নাও রায়ন। কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে। কে তুমি? এত সহজে ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম মার যাই হোক, তুমি আমাকে কখনো বলতে পারবে না। তুর্য, তুমি আমাকে তুলে এনেছো? দ্যাটস লাইক এ গুড বয়। এই তো চিনতে পেরেছ। তখনই করে লাইটটা জ্বলে উঠলো। আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য? কি করেছে আমি যে আমাকে মারা হলো? রায়ান, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারছি না। কীভাবে পারো নিজেকে এতটা ইনোসেন্ট বানিয়ে রাখতে, যেখানে তোমার আসল রূপটা আমি ভালো করেই চিনি। তুমি আমাকে ভুল বুঝেছো তুর্য, আমি কিছুই করিনি। তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিলে রায়ানের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জানিস তো, তুর্য মাহমুদ কখনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তোকেও কারণ ছাড়া আনিনি। আজকে আমার আর হিরের আলাদা হওয়ার পেছনের কারণ তুই।
তুমি আবার ভুল বুঝছো। এটা সত্য যে আমি হীরকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। আলাদা করনি, এটা আমি বিশ্বাস করব? সত্যি? দেখো তুর্য, আমি মানছি হীরের বেঁচে থাকার কথাটা আমি সবার থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এর পিছনের কারণ শুধু একটাই। আমি হীরকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার ভালোবাসি তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলে গেছো হীর আমার বউ। একবারও মনে হলো না আমি হীরকে ছাড়া বাঁচবো কিভাবে? তুর্য, তুমিও হীরকে ভালোবাসো, আমিও হীরকে ভালোবাসি। তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয়, আমারও তেমনি ইচ্ছে হয়। ওর জন্য তোমার হৃদয় যেমন পুড়ে, আমার হৃদয় পুড়ে। পার্থক্য শুধু এতটুকুই, তুমি ওর স্বামী। তুর্য আর একবার মারতে চেয়েও হাত নামিয়ে নেয়। এত যখন ভালোবাসি হীরকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছি লোকে? তুমি জানো এই ওষুধগুলোর সাইড ইফেক্টে হীরের ব্রেন একসময় সম্পূর্ণ কাজ করে বন্ধ করে দিত। কি বলছো এসব তুর্য? হীরকে ড্রাগস? তাও আবার আমি? আমি স্বপ্নেও এই কাজটা করতে পারি না। আমি ভালোবাসি হীরকে, সব সময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম, তাই সেদিন হীরের কথা কাউকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি হীরের ক্ষতি করতে পারি না। তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার। রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথা সত্যি। তুর্য জনকে ফোন করে রায়ানকে হসপিটালে পাঠালো আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। এই মাত্রই তো তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, তাহলে এমন কেন হলো? কেন বারবার আমার সাথেই এমন হয়? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো তুর্যকে ঘৃণা করতাম, তাহলে কেন তুর্যর প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে? তুর্য এতটা খারাপ এখনো আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে তুর্য এমন কিচ্ছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবু আমার মন যে তুর্যকে নির্দোষ বলছে। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয়, হয়তো কিয়ারা মিথ্যে বলছে, হয়তো সবটা কিয়ারা সাজানো নাটক আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাই হবে। কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতেই হবে। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কিয়ারার ঘরে চলে এলাম। উদ্দেশ্য কিয়ারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে যাচাই করা। খোঁজাখুঁজির পর যা পেলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছে, কিন্তু না। কিয়ারা 3 মাসের অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সি রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলেছে। সব শেষ হয়ে গেল। তুর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ ওই বাচ্চা। ওদের দুজনের মাঝে আমি এসেছি। আমার জন্য তুর্য কিয়ারা আর ওর অনাগত সন্তানকে অস্বীকার করছে। তুর্য কি আমাকে এতদিনে একটা বারের জন্য হলেও একটুও ভালোবাসেনি? আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথেও যে থাকতে পারবো না। আমি কিয়ারা আর ওর সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওর জীবন থেকে, অনেক দূরে চলে যাব। তুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হীরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্য ওর মাথার রক্ত উঠে যায়। তুর্যর ভয় হয় হয়তো হীর ওকে ছেড়ে চলে গেছে, আর হীরের শত্রুতার এই সুযোগেই রয়েছে কখন হীর তার কাছ থেকে দূরে যাবে। তুর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে, তখন তনিমা চৌধুরী তাকে জানায় হীর ছাদে আছে। তুর্য এক ছুটে ছাদে চলে যায়। সেখানে হীরকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন তুর্য প্রাণ ফিরে পেল। তুর্য হীরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। হীরের গালে কপালে অসংখ্য চুমু খেলো। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর চোখের দিকে। সত্যিই চোখ দুটো আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে তুর্য সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না। তুর্য আবারও আমাকে জড়িয়ে ধরলেন। তুর্য, আমি আপনার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। হোয়াট? কি বলছো এসব তুমি? যা শুনছেন তাই, আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার কি হয়েছে হীর? হঠাৎ এইসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমাকে বলো। না তুর্য, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না।
তুর্য এতটাই জোরে চড়টা মেরেছেন যে আমার মাথায় ঝিম ধরে গেছে। তুর্য আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন। আই এম সরি কলেজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে এ পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সে শুরু থেকে আমি তোমার মোহে আটকে গেছি। কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাননি, কিন্তু কিয়ারাকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন। একটাবারও ভাবলেন না ওর বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? কিয়ারাকে আমি প্রেগনেন্ট করেছি? তোমাকে কে বলেছে কিয়ার প্রেগনেন্ট? আমি কিয়ারার প্রেগন্যান্সি রিপোর্ট দেখেছি, 3 মাসের প্রেগন্যান্সি চলছে। আমি আপনার আর কিয়ারার ফোনের কথা শুনেছি। আপনি এই বাচ্চাটাকে অস্বীকার করছেন এখন, সেটা শুধুমাত্র আমার জন্য। তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসা আর বাচ্চা নিয়ে সুখে থাকবেন। তুর্য আবারও ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চরটা সহ্য করতে পারলাম না। ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ, একদম বাচ্চাদের মতো একা কান্না করবে না। কি মনে করো নিজেকে? হ্যাঁ, মাদার তেরেসা নাকি আর বড় কিছু? পুরো দুনিয়ার মানুষকে সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘুরো। কিয়ারা বলেছে ও আমার সন্তানের মা হতে চলেছে। একটাবারও আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কতখানি সত্যি? মনে রেখো হির, সবসময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না, দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত থাকে। তুর্যর কথায় এখন আমার মাথা কাজ করছে। হ্যাঁ, এটা আমি কেন ভাবিনি? কিয়ারা তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? তুর্য আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনিও কথাগুলো বলতে পারতো। তুর্যকে এইভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্যি মিথ্যা যাচাই না করে এইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তুর্য আবার বলতে শুরু করলেন। তুমি যে কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, চলো তার কাছে, এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন। কিয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভেতরে ঢুকলেন। কিয়ারা, তুর্য, তুই এই সময়? তুই নাকি প্রেগনেন্ট? তুর্যের প্রশ্নে কিয়ারার চেহারার রং পাল্টে গেল হঠাৎ। আমতা আমতা করে কিয়ারা বলল, কি বলছিস এসব? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট এটা সত্যি হলেও এই বাচ্চার বাবা আমি না, এটা তুইও জানিস। তুর্য, তুই ভুল বুঝছিস, এসব মিথ্যে। হির তোকে বানিয়ে বানিয়ে বলছে সব। তুর্য ঠাস করে কিয়ারার গালে একটা চর বসিয়ে দিল। একটা কথা মিথ্যা না, তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করে, যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যে হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুর্য, এখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্কস করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনিতে আমার কাছে আমার ইনোসেন্টের প্রমাণ আছে। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না। আর আমি তো গত মাসেই দেশের বাইরে, আর আমিও তো গত 6 মাসে দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা? তুর্য, আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। হিরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, সেটা আমার সহ্য হয় না। আরে ম্যাড কিয়ারা, তুই বুঝতে পারছিস হির আমার ওয়াইফ, আমার জীবনে সবার চেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু তুর্য, আমি তো ছোটবেলার বন্ধু। শাট আপ কিয়ারা, জাস্ট শাট আপ। তোর এই লেম লেম রিজন আমি আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর হিরের সংসার ভেঙে যেতে পারতো। সরি তুর্য, আমি হিরের কাছে ক্ষমা চেয়ে নেব। আই ডোন্ট নিড ইউর সরি। তুই কালকে এই বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে এই বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে বাধ্য হব আমি। প্লিজ তুর্য, আম্মুকে কিছু বলিস না। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি তোকে 2টা অপশন দিয়েছি, সো ইট ইজ ইয়োর্স। তুর্য কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে রাগি একটা লুক দিয়ে চলে গেলেন। আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে আমার। ঘরে গিয়ে দেখি তুর্য শুয়ে পড়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। তুর্যর সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম, কিন্তু তুর্য সাড়া দিচ্ছেন না। বোঝাই যাচ্ছে সে অনেক রাগ করেছেন। কি একটা ভেবে তুর্যর উপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে তুর্য রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে।
এভাবে উপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না? তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যদি সারা জীবন এইভাবেই এই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম। কখন যে ঘুম পড়ে চোখে নেমে আসে কে জানে। রাত 3টে বাজে। হীর তুর্যের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু তুর্যের চোখে ঘুম নেই। সে হীরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে। রায়ান হীরকে ড্রাগস দেয়নি, এটা তুর্যের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু যদি রায়ান এসবের পিছনে না থেকে থাকে, তাহলে কে করেছে এসব? তারপরে তাই হয় যা আমি চেয়েছিলাম। হীর নিজে থেকেই তোমাকে মানা করে দেয়, মন বানিয়ে নেয়। জানি না এটাকে ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালে তুমি ঢাকার বাইরে চলে যাও, যার জন্য আমি আরও একটা সুযোগ পাই হীরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হীরকে নিজের কাছে আনতে পারলে ওই সমস্যাটা জানতে পারবো। হলো তাই। এতটুকু বলে তুর্য থামল। রায়ানের চোখে পানি টলমল করছে। কেন যেন তুর্যের জন্য আজ ওর খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী। ছোট থেকে দেখে আসছে তুর্যকে সে। হীর যে তুর্যের কলিজা, তাতে রায়ানের কোনো সন্দেহ নেই। কিন্তু হীরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাই তো এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল তার স্বার্থপরতার জন্য।
তোর্যও আর কোনো অভিমান রাখল না। রায়ানের এসব করার পিছনের কারণটা সে ভালো করেই জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনের সমান অপরাধী। রায়ান বলতে শুরু করলো,